প্রিয় মানুষগুলো যখন দূরে থাকে একসাথে ইফতার সেহরি কিছুই করতে পারি না, শেষ ভরসাই হয়তো এই ভিডিও কল। যাদের পরিবারের মানুষগুলো প্রবাসে থাকে অথবা এই দুনিয়াতেই নেই, তারা বুঝে যে রোজার দিনগুলো কতটা কষ্টে কাটাতে হয়। এই কষ্টগুলো শুধুমাত্র প্রবাসে যাদের ফ্যামিলি থাকে তারাই বুঝবে। আজকে আমরা দুই বোন মিলে একা একাই ইফতার করলাম, আর কি ইফতার করলাম, সারাদিন কি করেছি, সব কিছু নিয়েই দ্বিতীয় রমজানের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে ঘুম ভেঙেছে এই কুটুস বুড়ার এই ভিডিওটা দেখে। ঘুম থেকে উঠেই দেখি বুড়ার মা আমাকে ভিডিওটা পাঠিয়েছে। সে একা একা গান শুনতেছে। মাশাআল্লাহ, কত কিউট, তাই না? সবাই কিন্তু আমার বাবাটার জন্য দোয়া করে দিবেন, আল্লাহ যেন ওকে সব সময় সুস্থ রাখে। তারপর আর কি কাজ বাজ শেষ করে লেগে পড়লাম রান্না করব। তো আমি আমিন আপাকে দিয়ে একটু পেঁয়াজ কাটাচ্ছিলাম, সবজি কাটাচ্ছিলাম। রোজা রেখে কোনো কাজই করতে ইচ্ছে করে না, কিন্তু কি করার, নিজের ঘরের কাজ তো নিজেই করতে হবে। তারপর আপা এখানে সব কিছু কেটে টেটে দিল। আমি এখন রান্নাবান্না শুরু করে দিব। আর এখানে সবচেয়ে বড় যুদ্ধ কি জানেন? রান্না করা। রোজার মধ্যে রোজা রেখে রান্না করা অনেক হ্যাসেলের, বাট আমার বোন আসার পর থেকে একটা জিনিস আমার ভালো হয়েছে, আমি রান্না করার পর ইয়াসাকে খাওয়ানোর যে একটা টেনশন থাকতো সেটা আর এখন লাগে না। মাশাল্লাহ, ও ছোট হলেও ইয়াসাকে খাইয়ে দিতে পারে। ওর একটাই কাজ শুধু ইয়াসাকে খাওয়ায় আর আমাকে একটু লাইভে হেল্প করে। মাশাল্লাহ, এটা কিন্তু আমার মামাতো বোন, ও খুবই সুইট। আমি যখন অনেক ছোট তখনও হয়েছে। যাই হোক, রান্নাবান্না করছিলাম আর ভাবছিলাম যে আজকে ইফতারে কি খাবো। কারণ ছেলে মানুষ যদি বাসায় না থাকে, ইফতারে না কোনো কিছুই বানাতে ইচ্ছা করে না। এটা শুধুমাত্র আমার না, আমার মনে হয় সবারই। আমার আম্মুও এরকম করতো যে বাবা যেদিন বাসায় আসতো না, তেমন কোনো ইফতারই তার আয়োজন করতে ইচ্ছা করতো না। তারপর রান্না বান্না শেষ করে আমি পার্সেল করতে বসে গিয়েছি। কিছু পার্সেল ছিল আর কিছু আমাদের নতুন প্রোডাক্ট এসেছে। এই ক্রিম আমি জাস্ট এই কয়দিনে 600 পিস আনছি। বিশ্বাস করবেন, রোজা রেখে তো আর মিথ্যা কথা বলবো না, 600 পিসই শেষ হয়ে গেছে। আবার এইগুলো আজকে এসেছে, এগুলো হয়তো বা আজকেই কালকেই অলরেডি অর্ধেক শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আপনাদের দোয়ায় আমার সেই ছোট্ট বিজনেসটা ধীরে ধীরে বড় হচ্ছে। এখন তো মনে হচ্ছে ঘরে মালের জন্য আমরাই থাকতে পারবো না। অনেকেই কমেন্ট করেন, আপু আপনার এত সেল হয়, আপনি দোকান কেন নেন না? আসলে আমি দোকান নিয়ে কী করব বলেন? আমার বেশিরভাগ পার্সেলই নেয় পুরো বাংলাদেশে, চট্টগ্রাম, তারপর বরিশাল, কুমিল্লা, বগুড়া, অনেক জায়গা থেকে। বাংলাদেশের এমন কোনো জায়গা বাদ নাই যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার পার্সেল নেয় না। সো আমি যে কোনো একটা ছোট্ট জায়গায় দোকান দিয়ে কী বা করবো বলেন? তখন কি আর তারা নিতে পারবে? সে অনলাইনেই নিতে হবে তাদের। সো এই জন্য আমি বাসা থেকেই পার্সেল দিচ্ছি। আল্লাহর রহমতে কিন্তু বাংলাদেশের 64টা জেলা থেকেই প্রতিদিন আমাদের বেশিরভাগ অর্ডার আসে, আলহামদুলিল্লাহ। তারপর গোসল টোসল করে নামাজ আদায় করলাম। ইফতারের সময় হয়ে গিয়েছে। তো এখন আমরা ইফতারও রেডি করে ফেলেছি, এখন ইফতার করব। আর এই জিনিসটা আমার জামাই আনছে হুদাই। আমি সবাইকে বলবো এই ফালতু জিনিসটা শরবতের কেউ কিনবেন না, পানি পরে তো পরে না, বিরক্তকর একটা বিষয়। রোজা রেখে কি ওয়েট করব কখন পানি পড়বে বা পড়বে না। এখানে আমি মনাজাত নিয়েছিলাম, ইফতারের দোয়া পড়তেছিলাম। আর ইয়াসা মনাজাত নিয়ে কি সুন্দর করে আমার দিকে তাকিয়েছিল। আমি যখন ভিডিওটা দেখেছি অনেক বেশি মনটা ভরে গিয়েছে। তখন তো আমি মনাজাত নিয়েছিলাম, আমি দেখি নাই। আমার কি সুন্দর করে আমিন বলবে দেখেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ রাখে। আর ভিডিও কলে ছিল আমার শ্বশুর আর আমার দেবর। ওদের সাথে কথা বলতে বলতে ইফতার করতেছিলাম। আমাদের এখানে যখন ইফতারের সময়, ওদের ওইখানে 3 ঘন্টা পরে ইফতার হবে। ওরা দেশের বাইরে থাকে সৌদিতে। আমার দেবরও কিন্তু সৌদিতে থাকে, আমার শ্বশুরও সৌদিতে থাকে। মাশাল্লাহ, আমার শ্বশুর এখন আমাদের দোকানে, ওইখানে আমাদের একটা দোকান দিয়েছে। তো এখানে আমার দেবর ওর অফিসে। আর ওইখানে শুধু আমার দেবর একা থাকে না, আমার আরও জ্যাঠাতো দেবর, ফুফাতো দেবর, ওরা সবাই একসাথেই জব করে একই কোম্পানিতে। কোম্পানি না, একটা রেস্টুরেন্টে। যাই হোক, আর এইখানে দেখেন বুড়ি কি শুরু করছে ইফতারের পর ওর খালামুনির সাথে। ও মাথা বাঁধবেই না, এরকম করে রাখবে চুল। আর অনেকেই জিজ্ঞেস করেন আপনার শ্বশুর কি করে। আমার শ্বশুর আগে কাজ করতো, আর এখন আমাদের নিজেদেরই দোকান দিয়েছে। বেশিরভাগ সময় আব্বা দোকানেই থাকে। সৌদিতে আমাদের তেলের দোকান আছে। আব্বা
হচ্ছে বেশিরভাগ সময় এখন দোকানেই থাকে, অন্য কোনো কাজ তেমন একটা করে না। আব্বাকে অনেক আমি বলি যে আব্বা আপনি চলে আসেন, বাট আব্বা না আসতে চায় না, বা সে আসবেও না কখনো, হয়তো বা মাকে হয়তো বা নিয়ে যাবে, বাট আব্বা হয়তো বা কখনো একবারের জন্য হয়তো আসবে না, কারণ তার বাংলাদেশে ভালো লাগে না। আমার ছোট দেবরটাও অনেক চিল্লাচিল্লি করে যে আব্বা চলে যাও, বাট সে না আসতেই চায় না, আর আসবেও না হয়তো। তারপর আপনাদের ভাইয়া অফিস থেকে আসলো, এসে নামাজ পড়তেছিল, আমি এখানে তার জন্য বুট গরম করতেছিলাম। তারপর আবার কি রাতে হচ্ছে 2:18 বাজে, এখন পার্সেল করব। এই দিনে 2বার পার্সেল করতে হয়, এগুলো নিয়েই সময় কেটে যায় আমার আর অন্য কারোর সাথে কথা বলা, অন্য কাউকে নিয়ে ভাবা, এগুলো আর হয় না। আমার নিজেকে নিয়েই হচ্ছে, আমি নিজে সময় পাই না অন্য অন্য কাজ করার, বা নিজের ক্লোজ ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সাথেও কথা বলার এই রোজাতে আমি সময় পাচ্ছি না। তারপর আর কি সেহরির আগে একটু পুডিং খেয়ে নিচ্ছিলাম, কারণ সেহরির পর আমার একদমই কোনো কিছু খেতে ভালো লাগে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে।